এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালবেলা অনেকক্ষণ আগে উঠে গেছিলাম, একটু রান্নাঘরে টুকটাক কাজ করছিলাম, সবার সাথে কথাবার্তা বলছিলাম, কারণ অনেক দিন পরে তো এসেছি। তো এখন এই ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টটা আজকে আছে হচ্ছে জ্যাম, পাউরুটি আর শসা, একটুখানি তরকারি। তো চলো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট, জ্যাম, পাউরুটি, একটু তরকারি, শসা, আর সেম আমার এই ভিউটা। চলো ভিউটা এনজয় করতে করতে ব্রেকফাস্টটা করে নিই। আজকে সকালবেলা এখন ঘুম থেকে উঠলাম, বাইরেতে তাকিয়েছিলাম না, কত রকমের পাখি এসেছিলো। হলুদ রঙের পাখি, যেটা আমি কোনোদিনও দেখিনি। হলুদ রঙের পাখি, মাছরাঙা, আরও কত কত সব পাখি। এখানে প্রচুর পাখি রয়েছে। তারপরে সেই গোসাপগুলো হয় না, যেগুলো আমরা এখানে না গর্গেল বলি। এখানে খাল পাড় থেকে সেই গোসাপগুলো ওঠে, উঠে এখানে বাগানে এসে বসে থাকে। খুব সুন্দর এখানে ভিউটা। তো এখন আমার ব্রেকফাস্টটা হয়ে গেছে, এখন নিচে যাচ্ছি। নিচে গিয়ে আজকে একটা দুটো স্পেশাল আইটেম আমি রান্না করব। তার মধ্যে একটা হলো আম পোড়ার শরবত বানাবো, আর একটা হলো চাউমিন বানাবো। চাউমিনটা বিকেলের জন্য, আর আম পোড়া শরবতটা সবাই মিলে বিকেলবেলাই খাবে। তো চলো। মানাদি, আম কোথায়? আমটা আমটা এখন পোড়াবো। তো এখন কি রান্না হচ্ছে দেখি। এখন হচ্ছে মাছ ভাজা হচ্ছে। তো আগে আমটাকে পুড়িয়ে নিই। এই তো আমি আম পোড়া শরবতের জন্য এখানে আমটা পোড়াতে বসিয়ে দিয়েছি। আর আজকে আমি বানাচ্ছি সবার জন্য আলুর ভর্তা। তো তার জন্য একটু পেঁয়াজ ভাজবো, তার সাথে পেঁয়াজের সঙ্গে একটু টমেটো ভাজে, মানে ভালো করে ভেজে নিয়ে তার সঙ্গে আলুটা মাখবো। খুব সুন্দর খেতে হয়। একটু সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার সঙ্গে টমেটো দিয়ে আলুটা মাখবো। আর তার সঙ্গে আজকে টকের ডাল। আজকে সবাই বলা তো আজকে একটুখানি ভাত খাবো। আর এই দেখো আমটা পুরোটা পুড়ে এসছে, এবার এটাকে নামাবো। আর একদিকে আমি পেঁয়াজটা ভাজছি, তারপরে আলুর চোখাটা মাখবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে শুকনো লঙ্কা দিয়ে। তো এখন খুন্তি দিয়ে ভালো করে আমি স্ম্যাশ করে নিচ্ছি, কারণ খুব গরম তো। আর একদিকে হচ্ছে আমাদের কাঁচকলা, না সরি, করলা সেদ্ধ। মানে এটা কি, করলা সেদ্ধ। এই গোটা গোটা এখানে করলা, আর এখানে করলা মাখা হচ্ছে। তারপরে আলু দিয়ে চটকানো হবে, তাই তো? আলু দেবে না, ও সবার সুগার, সেই জন্য আলু ছাড়া করলা মাখা। বাবা খেয়ে খাওয়া যায় না, সবাই ওরা খাবে। মাসি খাবে, মাসি মামারা সব খাবে, ভালো কথা। আমি আমার আলুর ভর্তা নিয়েই খুশি। আর এদিকে আম পোড়া শরবত মোটামুটি ভালোই হয়ে এসছে। তো করে নিই, তারপরে চলো স্নান করবো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কাজ আছে, পুজো দেবো একটুখানি। চলো, চানটা করে উঠলাম, এবার ছাদে যাচ্ছি, ঠাকুর ঘরে একটু পুজো দেবো। তার আগে তোমাকে আমি আমাদের ছাদটা একবার দেখিয়ে নিই। এই হচ্ছে ছাদটা। এই ছাদে একটা ঘর হচ্ছে, তো মোটামুটি হয়ে গেছে, শুধু ওপরটা করা বাকি। আর এখানে একটা বাথরুম হয়েছে আপাতত। বাথরুমটা পুরোপুরি রেডি হয়ে গেছে, পুরোপুরি বাথরুমটা রেডি হয়ে গেছে। শুধু এই ঘরটা এখনো পর্যন্ত একটু বাকি আছে। চারিদিক তোলা হয়ে গেছে, শুধু এটা বাকি আছে। আর এই হচ্ছে এই পাশের ছাদটা, এটা হচ্ছে ঠাকুর ঘর, এ পাশের হচ্ছে ছাদটা। ও পাশে আর মানে আমাদের বড় দাদুদের ছাদটা এরকম পার্টিশন হয়ে গেছে, ওদের ওখানে শেড করা। এখানটা কিছুদিন পরে হবে। আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। চলো আমি আগে পুজোটা দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। চলো। তো আমার তো পুজো দেওয়া হয়ে গেল। এখন তোমাদেরকে একটু ছাদ থেকে আমাদের বাগানটা কেমন লাগে সেটা দেখাবো। প্রচণ্ড রোদ, তা চুলটা একটু শুকিয়ে যাবে। এই দেখো, ওই হচ্ছে খালপাড়, এই হচ্ছে পুরো বাগানটা। এই বড় বড় নারকেল গাছ রয়েছে, ওদিকে আম গাছ রয়েছে, তারপরে কাঁঠাল গাছ রয়েছে, এঁচড় হয়ে রয়েছে গাছে। তারপরে ওদিকে ডাঁটা গাছ রয়েছে, মানে সজনে ডাঁটা যেখানে হয় সেই ডাঁটা গাছ রয়েছে। প্রচুর ফুলের গাছ আছে, কারি পাতা গাছ আছে এখানে। আগে জামরুল গাছটা ছিল, জামরুল পাড়তাম, কিন্তু এখন জামরুল গাছটা কেটে দেওয়া হয়েছে। ওদিকে আম গাছ রয়েছে,
প্রচুর গাছ রয়েছে এখানে। তো চলো এবার নিচে যাই, প্রচণ্ড রোদ্দুর, নিচে গিয়ে একটু বসি, তারপরে তো লাঞ্চ করতে যাবো। তখন লাঞ্চের পরেই আমি আম পোড়ার শরবতটা বানাবো আজকে, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। আপাতত এখন নিচে যাই, সবার সাথে একটু গল্প করি। নিচে চলে এসেছি, আজকে লাঞ্চের ভাতই খাচ্ছি আমি। তো লাঞ্চে আছে হচ্ছে আজকে ভাত, পেঁপে সেদ্ধ, আলুর চোখা, পটল ভাজা, টকের ডাল আর মাছ। তো সবাই খেতে বসে পড়েছে, চলো লাঞ্চটা করি, তারপরে টকের ডাল বানাবো। না টকের ডালই মাথায় চলছে খালি, ভগবান। চাউমিন বানাবো আর হচ্ছে আম পোড়ার শরবত বানাবো। চলো আগে লাঞ্চটা করে নিই। মানালি তো আমাদের জলজিরা, মানে আবার জলজিরা বলছি, আমাদের আম পোড়া শরবত বানানো রেডি। আর হয়েছে দেখো 1 গামলা আমি বানিয়েছি। আর এখানে এখন ঢালা হচ্ছে বোতল বোতল করে, সবার বাড়িতে বাড়িতে যাবে। তো এখন 1 গামলা হয়েছে। কিরে খেয়েছিস আম পোড়া শরবত? হ্যাঁ খেয়েছি। কেমন লাগলো? কেমন লেগেছে? ভালো লেগেছে? বলো। আচ্ছা ঠিক আছে, তো আমি এখন এবার খাবো। এবার দিদাকেও দিয়ে এসছি। কেমন লাগলো? খাও যতটা পারবে। এই যে আমরা উপরে চলে এসেছি আম পোড়া শরবত নিয়ে। এই হচ্ছে আম পোড়া শরবত, এখন মাসিও খাবে আর এই মামা এখন খাবে। তো এখন খেয়ে রিভিউ দাও, বলো কেমন খেতে হয়েছে। খুব ভালো। আরে খাবে তো, আগে খাও। আগে খেয়েছি তো। হ্যাঁ খেতে হবে এখন। হ্যাঁ হ্যাঁ কেমন হয়েছে? খুব সুন্দর, খুব সুন্দর। তুমি খেয়ে বলো মাসি। এই গরমে এরকম জিনিস রোজ খেতে হবে। গরমে এরকম জিনিস রোজ খেতে হবে, তাহলে শরীর একদম শীতল হয়ে যাবে। ওরে বাবা রে, কেমন হয়েছে? চলো সবাই রিভিউ দিচ্ছে ফার্স্ট ক্লাস আছে, আমিও খেয়ে দেখি এবার কেমন হয়েছে। ভালো হয়েছে। এখন খেয়ে নিয়ে একটু রেস্ট নিই, আবার দেখা হচ্ছে। তো এখন রান্নাঘরে চলে এসেছি, বিকেলবেলা চাউমিন বানাচ্ছি। একটুখানি স্ট্রিট স্টাইল চাউমিন বানানোর ইচ্ছে হয়েছে আজকে। তো ডিমটা তো অলমোস্ট ভেজে রেখেছি। তো এবার যেহেতু চিকেন নেই, তো সোয়াবিনটাকে ভালো করে চিকেনের মতন কষিয়ে রান্না করছি, যাতে ভালো একটু টেস্ট আসে। আর এখানে সব কিছু কাটাকুটি আছে, চাউমিন, বাঁধাকপি, এখানে বিনস, গাজর, এখানে আদা রসুন, কাঁচা কী বলে ওটাকে, কাঁচা লঙ্কা। তো এটাকে ভালো করে কষিয়ে নিই মাংসের মতন। তো চিকেনের জায়গায় সোয়াবিন দেবো। চলো, তো এই যে আমি সব রকম সবজি মিশিয়ে দিই চাউমিনের জন্য। বেল পেপার আছে, ক্যাপসিকাম আছে, গাজর, বিনস, পেঁয়াজ, বাঁধাকপি, যে সব রকমভাবে একটু হালকা ফ্রাই করব, খুব বেশি ফ্রাই হবে না। আর এখানে ওই যে সোয়াবিনটাকে মাংসের কিমা মতো রান্না করেছি, আর ডিমটা ভাজা আছে, আর এখানে চাউমিনটা। এটা বানিয়ে নিয়ে সন্ধ্যাবেলা টিফিন করে আজকে বেরোবো কালীবাড়ির জন্য। চল আগে বানিয়ে নিই। এই সবে আমরা এখন বেরোলাম টিফিনটা করে। আমি সেরকম টিফিন করিনি, বিস্কিটই খেয়ে নিয়েছি। আর এই হচ্ছে মাসির দিকে সব অন্ধকার হচ্ছে। তাই তো মাসি, এখন আমি আর মাসি এখন যাচ্ছি কালীবাড়িতে পুজো দিতে। তো চলো যাই, এখন টোটো নেবো, তারপর যাবো। আমার টোটো পেয়ে গেছি, এখন টোটো করে যাচ্ছি হচ্ছে কালীবাড়ি, তারপরে কালীবাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো কালীবাড়ি চলে এসেছি, এখন আরতি হচ্ছে। চলো আগে জুতোটা ছাড়বো, তারপরে মন্দিরে ঢুকবো। এখানে ছবি তুলতে নেই। মন্দিরে আরতি শেষ হলো, এখন বসেছিলাম কিছুক্ষণ, এই হতো 4-5টা মন্দিরে। তো এখন যাব হচ্ছে হনুমান মন্দিরে আজকে। চলো তোমাদেরকে দেখাবো হনুমান মন্দিরটা ঘুরে। এখানে কিছুটা কাজ হবে তাই এরকম করে রেখেছি। তো আর একদিন আসবো, সেদিনকে তোমাদের পুরো কালীবাড়িটা ঘুরে দেখাবো।
আজকে যাব হচ্ছে হনুমান মন্দিরে, চলো যাই। তো সব মন্দির থেকে ঘুরে এসে এখন গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি। এত সুন্দর হাওয়া দিচ্ছে, সবাই এখানে দাঁড়িয়ে আছে, অনেকেই হাওয়া খায়। অনেক দোকানপত্র আছে মাঠটার মধ্যে। ওই হলো মন্দির কালীবাড়ি, এই হচ্ছে মাঠ, আর এই হচ্ছে গঙ্গা। চলো এবার বাড়ি যাই, চলো বাড়ি গিয়ে রাত্রিতে কথা হচ্ছে তোমাদের সাথে। তো বাড়িতে তো চলে এসেছিলাম, তারপরে আর ব্লগ করা হয়নি, শরীরটা একটু খারাপের দিকেই লাগছিল। তো এখন রাত্রি প্রায় 9:30 মতন বাজে, এখন ডিনারটা করব। সেই তখন চাউমিনটা বানিয়ে গেছিলাম, এটাই এখন ডিনার করব। তো ওপর দিয়ে তো শসা পেঁয়াজ সাজিয়ে এনেছি। তো এই ডিনারটা করে আজকে এখানে ব্লগটা শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্য হানিবি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ও, তোমাদেরকে আমার চাউমিনের একটা লুক দেখিয়ে দিই। এই হচ্ছে আমার চাউমিন, তোমরা জানিও কেমন দেখতে হয়েছে। ওপর দিয়ে একটু শসা পেঁয়াজ ছড়িয়ে এনেছি যাতে স্ট্রিট স্টাইল দেখতে লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।